মহাশয় সভাপতি মাদার তৃণমূল কংগ্রেস ওনাকে আজকের বিষয়ের উপরে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। जन्नत है जिसका नाम दयालु हबीब है, इस दौड़ का जरा जरा बड़ा खुश नसीब है। সত্যি ভাইদের সামনে উপস্থিত হচ্ছে এটা পবিত্র তীর্থ। প্রচুর মানুষ যেখানে জমায়েত হয়, বহু মনের অধিকারী হলেও এটা একটা পবিত্র স্থান। আর সেই জায়গায় আপনারা যারা মাঠে দাঁড়িয়েছেন এত রোদের মধ্যে, যারা মাইক্রোফোনে অনেক দূর পর্যন্ত শুনছেন, দোকানদার বন্ধুরা, পথচলতি মানুষরা, যানবাহনের সঙ্গে যুক্ত যারা, এখানকার আনুষঙ্গিক যারা, সবার প্রতি আমার যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে হ্যাঁ, ভালো থাকার সঙ্গে সঙ্গে সবাইকে ভালো রাখার জন্য আন্দোলনে সবাইকে সামিল হতে হবে, আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে, লড়াই জানাতে হবে এবং সেটা শান্তিপূর্ণভাবে লড়াইয়ের মাধ্যমে ভারতীয় সংবিধানকে সুরক্ষিত করতে হবে, হিন্দু মুসলমান সুরক্ষিত শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, প্রত্যেক মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা বইয়ে দিতে হবে, কোনো বিভেদ চলবে না। শান্তি করে কোনোদিন শান্তি আসে না। যারা অশান্তি করছে, বিভেদ করছে, মানুষে মানুষে ভেদাভেদ করছে, যারা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন করছে, তারা ভালো মনের অধিকারী নয়, তারা ভালো কিছু করতে পারবে না। এটা আমার ঈশ্বর বলেনি, এটা আল্লাহ বলেনি, যীশু খ্রিস্ট বলেনি, মহাবীর বলেনি। সব মানুষকে ভগবান ভাবতে হবে, এই ভাবনা নিয়ে আমাদেরকে চলতে হবে। আমি আপনাদের কাছে আবেদন রাখবো, আজকে নন্দীগ্রাম খেজুরি মেরুবন্ধনের জায়গায় বারোতলা, যে আজকে গোটা পশ্চিমবঙ্গের ইতিহাসকে পাল্টে দিয়েছে, নন্দীগ্রাম খেজুরি মুক্তি দিয়েছে, সেই মৃত্যু হচ্ছে অনেক অনাচারীদের। আগামী দিনে আবার সেই কিছু অনাচারী তারা এসেছে আমাদের অশুভ চক্রান্ত করতে, গোটা ভারতবর্ষ তথা বাংলায় দাঙ্গা বাঁধাবার জন্য, মানুষে মানুষে বিভেদ করবার জন্য সবাই এসেছে। আমি আবেদন রাখবো, মাথা ঠান্ডা রাখবেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। আমার ঘরে, পাশের ঘরে, অন্যের ঘরে যারা করছেন ভালো করছেন না, হিন্দু মুসলমান ভাই ভাই বলছিলেন নজরুল ইসলামের যে আমরা সবাই হিন্দু মুসলমান একই সূত্রে বাঁধা, একটাই আমাদের কথা, আমার দেশ ভারত, আমার বাংলা বাঙালি, আমরা হিন্দু হতে পারি, মুসলিম হতে পারি, খ্রিস্টান জৈন যে হতে পারি, আমরা সবাই বাঙালি। বাংলা আমাদের প্রাণ, আমাদেরকে মাতৃভূমি। এখানে আমরা হিন্দু ধর্ম পালন করবো, ইসলাম ধর্ম আপনারা পালন করবেন, নামাজ করবেন। আমি কিন্তু বেশ পড়ি, আমি আমার গীতা পড়ি, আমি চণ্ডীপাঠ করি, অর্থাৎ কোনো ভেদাভেদ নেই। কিন্তু ইসলাম ধর্মের প্রত্যেকটি তীর্থ করতে গিয়ে আমি আমার বক্তব্যটা রাখি আপনাদের হয়ে। আমি মানব ধর্মকে চিনি, মানুষকে চিনি। আর কেন্দ্রের মোদী সরকার মানব ধর্মকে বিসর্জন দিয়ে ইসলাম ভাইদের উপরে একের পর এক তকদির করবার চেষ্টা করছে। আমাদের প্রথম শিক্ষামন্ত্রী কালাম স্যার আজাদ সাহেব, তিনি ভুল বুঝেছিলেন যে আমাদের যিনি কিনা প্রথমে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আমাদের লোকসভায় পেশ করেছিলেন 51 সালে, ভুল করেছিলেন। আর আমরা পণ্ডিত তৈরি হয়ে গেছি লোকসভায় গিয়ে, কিছু জন একদম ধর্ম ধর্ম করতে করতে সেই সব জায়গায় সুরসুরি দিতে হবে, সেই সব গিয়ে নাড়ানাড়ি করতে হবে, ইসলাম ভাইদের উপর অত্যাচার করতে হবে, তাদের নিরাপত্তাহীন করতে হবে, তাদের ধর্মের প্রতিষ্ঠানের উপর আঘাত হানতে হবে। আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান, সেই সব জায়গায় কেন আমরা নাড়া দেবো? এটা কি আমাদের আইন বলছে? এটা কি ধর্ম বলছে? আমি সেই জন্য সবার কাছে বিনীত আবেদন রাখবো, এই লড়াই চলবে, এই আন্দোলন চলবে। শুধু হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে এই ওয়াকফ বিল, ওয়াকফ আইনের বিরুদ্ধে আমরা লড়াই করবো। নিরাপত্তা দিতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান সেই মদিনার সময় থেকেই চলছে ওয়াকফ। সেই দুই নাবালক ছেলে তার সম্পত্তি নিয়ে হয়েছে ওয়াকফ। 1400 বছর পেরিয়েছে। আমাদের 51 সাল থেকে বিল এসে 54 সালে আইন হয়েছে ভারতবর্ষে। নরসিংহ রাও সহ অন্যান্য প্রধানমন্ত্রীরা একের পর এক ওয়াকফ বিলকে সুসংগঠিত করেছেন। আজকে এসেছেন কেন্দ্রের এক প্রধানমন্ত্রী, কি ধর্ম বলেন, কি কথা জানেন, কি আইন বলেন, তিনি কিনা সেইটাকে নিয়ে নাড়াচাড়া করতে করতে আমার ইসলাম ধর্মের ভাইদেরকে একটা বিভেদে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অর্থাৎ রাম এবং রোহিতকে আলাদা করে দিতে হবে। হবে না, রাম আমি নিশ্চয়ই রাম ডাকবো। আমি মস্ত দিয়ে আগে আমি পুজো দেবো, আমি রহিমের প্রার্থনা সবাই যাবো, রহিম আপনারা ডাকবেন, আমিও
thank you, Headmaster Sahib, for the delivery, glorious, genius and delicious lecture. অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আপনাদের একটা বার্তা জানিয়ে দিই, গত কয়েক বছর আগে কৃষি আইন ভারতবর্ষের সরকার পাস করেছিল, আপনারা সকলে জানেন হ্যাঁ কিনা? কৃষি